ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাজার ব্যবসায়ী ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের এই পুত পবিত্র খতমে কুরআন ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিঙ্গাজিয়া ফাজিল মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল হুজুর, উপস্থিত বর্তমান সভাপতি মহোদয় জনাব হযরত মাওলানা তাজউদ্দিন সাহেব, মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েন, ছাত্র বন্ধুরা, ঐতিহ্যবাহী বাজার ব্রাহ্মণবাজারের সুনামধন্য ব্যবসায়ী ভাইরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, পরওয়ারদিগারে আলম রাব্বুল ইজ্জতের কুদরতি দরবারে লাখ কোটি শুকরিয়া। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম স্থান বাজার, সবচেয়ে উৎকৃষ্ট স্থান হইল মসজিদ। যদিও নবীজির কথা অনুযায়ী দুনিয়ার সবচেয়ে খারাপ জায়গা বাজার, কিন্তু যে সময় তো এই মাহফিল যে এরিয়াত শুরু হয়েছে, এই মাহফিল ইকান বাজারের ভিতরে হইয়া থাকলেও বর্তমানে এই জায়গায় ইকান জান্নাতের টুকরার মাঝে একটা টুকরা। বড় করে হই না সুবহানাল্লাহ। ওয়াদি মাত্তা না হই যাবে, আমি মাতি দেন এখন হুনকা হাতে আর ভাতারে মাথায় লেমনো জানো আর আমরা এর মাঝে আরো হাতারি মাথায় আরো হাতারে লিয়া যায়। যারা বাজার কররা আল্লাহ শুকরিয়া করতা। তবে আমরা যে বাজারে হয়েছি, বাজারের একদিন এমন এক সফলতা বিফলতা দেখা যাইব যে বাজারের দুনিয়া এবং আখেরাতে লাভবান হওয়ার সুযোগ হইব। মানে জগৎটা হইল একটা বাজার, প্রত্যেকটা মানুষের জীবন একটা বাজার। আর বাজারও গেলে মানুষের লাভ করে কেউ ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের প্রত্যেকটা মখলুকাতের মাঝে সবচেয়ে দামি জাত মানুষ জাত বানাইছে। আর এই দামি জাতের মাঝে হওয়ার কারণে আমরা প্রত্যেকটা কাজ কর্মরে আল্লাহ দামি বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। যদি আপনি সত্যিকার বাজারও যাইন আর বাজারের হক আদায় করতে পারেন, তাইলে আপনার বাজারটাও আপনার লাগে জান্নাতে যাওয়ারে খুশি লাগে না। আর নাইলে মসজিদে গিয়েও কোনো ফায়দা নাই, কারণ সব মানুষ মসজিদে ইবাদতের লাগে যায় না। কোনো কোনো মানুষ আছে জুতা বাসা মাতই না দেয়। আমরা প্রত্যেক শুক্রবারে আমরা জুয়ানিঘাট মসজিদে দুই একটা মোবাইল চুরি হয়, আর না হইলে দুই একটা মোবাইল ডেইলি শুক্রবারে চুরি। খবর লইলে দেখা যায় যেটা খুব সব মানুষের মাঝে তো দুই একজন মানুষ অন্তত কে তার নিয়তেও আছে। যে সময় সাবকুলার আওলাদ দখল গিয়ে আমাইবে মানুষে ভিড় করবার চান্স বুঝিয়া মামু তার আঙ্গুল চালাই এটা দুনিয়ায় কেউ বাজারও লাভ করে কেউ ঠকা খায়। যে ভাই এন বারা আছেন, আমি আশা করবো বেহেশতর ভিতরে ঢুকার চেষ্টা করতে। আইজ আল্লাহ সুযোগ দিছে, ইচ্ছা করলে ঢুকতে পারলা। আল্লাহ না করুক, যদি আল্লাহ একদিন আমরা জান্নাত দেয় আর আপনারা হুদিন বারাতো না খালি মুকরা মুকরি করুন, আমরা ক্ষমতা থাকতো না আর কোনো বেটাগিরি দেখাইয়া হামাইতে পারতাম। বরং আমরা লাগান কোনো মানুষে কিবা চিরাইতে পারে বলে মামু হন্তনে লিলকা আইও না, আজকে সুযোগ আছে আইরা না মাতই না। এটা অনুরোধ ধর্ম জায়গা আছে, যারা সুযোগ আছে আইয়া বই যাও। সময় তো হাজিরি। পরবর্তীকারে আলমে মানুষ জাতিরে বড় মায়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জাতিরে আল্লাহ কিলা মায়া করছেন বলে এক নম্বরে আল্লাহ এই জাতিরে অন্য সব জাতিরে আল্লাহ সৃষ্টি করতে হুকুম দিয়া সৃষ্টি করছে। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যেটা বানাইবার ইচ্ছা করছেন কইছেন ওই যাও, সাথে সাথে ওই গেছে। কিন্তু মানুষরে আল্লাহ বানাইতে গিয়া ওই যাও ইকান কইছেন না, বরং আল্লাহ তার কুদরতি হাত দিয়ে এই জাতির বড় মায়া করে সৃষ্টি করছে। এটা দুনিয়ার সবচেয়ে সুন্দর কোন জাতি? মাত্তা না, কোন জাতি? মানুষ। আমি চাই আর দ্বিতীয়বার আর সার দোকান না যান। সময় তো হাজিরি। একটা হরিণী সুন্দর, একটা বালা হরিণীরে দেখলে আপনার নয়ন জুড়াইব, একটা ফাঁকিরে দেখলে আপনার মনে হইব যে দুনিয়াতে তো সুন্দর, কিন্তু কোনো সৌন্দর্যের গ্যারান্টি নাই। মানুষ যে সুন্দর, মানুষ সৌন্দর্যের গ্যারান্টি আল্লাহ দিয়া দিয়েছে।
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে আল্লাহ কইন আমি মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। আর এই মানুষে যখন আল্লাহর হুকুম নবীর তরিকারে ফলো করিয়া লেবাস পোশাক লাগায়, তখন তার সৌন্দর্যরে আল্লাহ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মাদির বড় দাম। খেনে এই জাতির প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা কথায়, প্রতিটা ইশারায়, প্রতিটা চাউনিতে, প্রতিটা কদমে, প্রত্যেকটা জবানের নিঃশ্বাসে নিঃশ্বাসে বন্দার আমলনামাত নেকি দিবার সুযোগ আল্লাহ রাখেছে। আর কোন জাতিরই সুযোগ নাই। উম্মতে মুহাম্মাদি সাওয়ার মাঝে নেকি, গুমানির মাঝে নেকি, খাওয়ার মাঝে নেকি, দেখার মাঝে নেকি, সাওয়ার মাঝে নেকি, চলার মাঝে নেকি, মাতার মাঝে নেকি, ইশারার মাঝে নেকি, চোখ দিয়ে ইশারার মাঝে নেকি। সুবহানাল্লাহ। আশ্চর্য। আর কোন জাতিরে আল্লাহ এই সুযোগ দিয়েছে না, উম্মতে মুহাম্মাদির। আপনি চাইতে গিয়া ভালো জিনিস দিয়ে চাইবা আল্লাহ আপনার আমলনামাত নেকি দান করবে। চাইতে গিয়া এমন জিনিস দিয়ে চাইবা দুনিয়ায় তো নেই, জান্নাতি হইয়া যাইবার সুযোগ আল্লাহ দান করবে। আল্লামা জাকারিয়া সারানপুরিয়া তান কিতাব আনেন যে আল্লাহ প্রত্যেক দিন খানায় কাবার উপরে 120টা খাস রহমত নাজিল করে। বড় করে হইল না সুবহানাল্লাহ। 120টা খাস রহমত আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন 120টা খাস রহমত আল্লাহর ঘর কাবা শরীফের উপরে আল্লাহ নাজিল করে। স্বাভাবিক মনে করেন না জানো, একটা রহমত উলামা হযরত হল আছেন জিকার, একটা রহমত যদি আল্লাহ গোটা সৃষ্টি জগতে পাঠিয়া দেন, তে আল্লাহর দেওয়া এক রহমত तमाम বিশ্ব সৃষ্টি জগতের লাগি যথেষ্ট। অথচ প্রত্যেক দিন আল্লাহর ঘর কাবার উপরে আল্লাহ 120টা রহমত নাজিল করে। 60টা রহমত হইল যারা তাওয়াফ করেন কাবা ঘরের চতুর্দিকে, এরার আমলনামাত আল্লাহ 60টা রহমত দেন। যারা কাবার সামনে খড়াইয়া নামাজ পড়েন, এরার আমলনামাত 40টা রহমত। আর যারা তাওয়াফ করেন না, নামাজও পড়েন না, তাসবিহ জপেন না, কিচ্ছু নাই, শুধুমাত্র কাবা শরীফের দিকে চোখ দিয়া নজর করিয়া চাইয়া বইতা হয়, এরার আমলনামাত আল্লাহ 20টা রহমত দান। উম্মতে মুহাম্মাদির সাওয়ার মাঝে নেকি আছে। আল্লাহ আস্তে মাতুকা সাওয়ার মাঝে নেকি আছে। একজন সন্তানে তার মা বাবার চেহারা বাদি খুশির নজরে চাইব, নবীজি ফরমাইছেন আমলনামাত একটা হজ্জর সওয়াব আল্লাহ দান করে। আপনি পৃথিবীর জমিনে আর কোন জাতির বেলা ইমান পাইতা নাই, উম্মতে মুহাম্মাদির আল্লাহ এই সাওয়ার মাঝে নেকি দেওয়ার সুযোগ দান করেছে। উম্মতে মুহাম্মাদির ফাড়ার মাঝে নেকি। আপনি বাড়িতে নে, বাসাতে নে, মসজিদের উদ্দেশ্যে রওনা দেন, নবীজি ফরমাইন আমার উম্মত মসজিদে রওনা হচ্ছে না, যেন খানায়ে কাবা তাওয়াফের উদ্দেশ্যে রওনা দেয়। প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি, 10টা গুনাহ কাটা হয়। সুবহানাল্লাহ। আপনি এই মাহফিল আইবা আইস্তনে 1 মাস 20 দিন 15 দিন 10 দিন আগে আপনি শুনছেন, মাইকিং শুনছেন, পোস্টার দেখছেন, আপনি যেদিন তোলে নিয়ত করছেন যে ব্রাহ্মণবাজার মাহফিল হইব আমি যাইমু, ওই দিন তোলে আপনার আমলনামাত আইবার আগতনে আপনার আমলনামাত নেকি লেখা শুরু হইবে। মনে মনে কই না জানো বলে ওটা মনে হয় আমরা বইবার লাগি ফার্ম দেওয়াত লাগিছে। আমার ফার্ম দেওয়ার অভ্যাস নাই, আমি পারি না। আমার মাত বুঝই নি সাবু। আমরা ও জাতি যে জাতির খানিত নেকি, যে জাতির সাওয়াত নেকি, যে জাতির গুমানিত নেকি। সুবহানাল্লাহ। গুমানির সিস্টেমে আপনি গুমাক্কা খালি নেকি নাই, বরং আমি অধম গুনাহগারে কই যে জান্নাতি হইবার সুবর্ণ সুযোগ আল্লাহ আপনারে গুমো দান করে দিয়েছে। উম্মতে মুহাম্মাদির গুমটাও জান্নাতে যাওয়ার উসিলা। কারণ ঘুমাইতে সময় আমরা একটা দোয়া পড়িয়া ঘুমাই, জানি না আপনারা পড়েন কিনা। ঘুমাইতে সময় কিতাব পড়িয়া ঘুমাই সাব হোক আল্লাহুম্মা বিসমিকা। দেখেন জানো বর্তমানে ইসলামের নয়া কন্ট্রাক্টর যেটা বার হইছে, ইতাই লাগাল ভাইলে কইব ইতা হইল বেদা, তারার কাছে সবটা বেদা। আমি কই রে বাবা তোর বেদা তুই হুতিরো মাতুই না। এ কোম্পানিও খুলছে বেদাত ইন্ডাস্ট্রি অফ গ্রুপ, ইগের ফ্যাক্টরি নাম বেদাত ফ্যাক্টরি। যেটা মাতে হয় শিরিক আর নাইলে বেদাত। আফসোস লাগে।
পরওয়ারদিগারে আলমে এত দয়া করলা যে উম্মতে মুহাম্মাদি যখন ঘুমাইব ঘুমাইতে সময় যদি নবীর তরিকারে ফলো করিয়া কেউ ঘুমাইতে তার ঘুমটাও জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হইতো হইনা সুবহানাল্লাহ এটা জবান খুলিয়া হোক সুবহানাল্লাহ না ডরাইরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তা পড়ই যান আওখানাইন তো মাতলেও তো দুঃখ লাগবো মনে মনে কইবা বলে কোন তেড়া বেটারে বুয়াইডা আমরা উজাতের মুসলমান কোন জায়গা সুবহানাল্লাহ সেটিং করা লাগে ওটাও জানি না হাসাইন না কোন জায়গাতে আলহামদুলিল্লাহ অনেক মুসলমানে জানে না ও তো উঞ্চে উঞ্চে মাশাআল্লাহ লাগাই তো কোন জায়গা কোন সময় কোন চুইছো টিপা মারতো এই কান জানে না এমনে তারে জিকাই সারা দুনিয়ার খবর তার পেটো আছে সার দোকানে বইয়া মন্তব্য করে মেসাবে কিতাব ওয়াজ করতা কত ওয়াজ আমার পেটো পড়ছে তার ইতা মা তুললে মোরা কুত্তায় দৌড় দিব বেজার না জিকান জানো বলে ভাই ঘুমাইবার সময় যে দোয়া পড়ো সখান তার অর্থ বুঝছত নাকি তা হইব না আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া এর অর্থ হইল ও আল্লাহ আমি তোমার নামের উপরে মরি যাইয়া তুমি যদি মরে জিতা করতে জিতে হইতা আমার মাত বুঝেন নি বাসা ই কথা আপনি আমি কইয়া মরিয়া আল্লাহ আমি তোমার নামের উপরে মরিয়া হোক আমি তোমার নামের উপরে মরিয়া তুমি আল্লাহ যদি জিতা করতে আর নাইলে তো সাজা মেন চুইস হই জিতা করতে ঠিক না ঠিক না আর জীবনে তো গুম নাও তো ভাঙতে পারি ইলা গোটে নি না গোটে না ও তো মিডিয়ার এরা চিন্তা করে একদিন আগে জানেননি ও যে জোর আউশান্দি জোর নবীগঞ্জের আমার যে মুর্শিদ আছে মিডিয়া পাবেলর সাসার করবে পাবেল মারা গেছে মুর্শিদ কয়েকদিন আগে গুম মারা গেছে গত সপ্তাহ মুর্শিদ পাবেল তো মারা গেছে বিদেশ সফরে মুর্শিদ মারা গেছে গুম বাল্লাবালি ঘুমাইছে যুবক মানুষ তো এরা লোকে সিনার কথা একবার এরা কয়েকজন মিলিয়ে তারা জকিউন গেছিল আমার এক মাহফিল গাড়ি দিয়ে নেন মনে আছে অত সেই মানুষটা ঘুমাইছে বাল্লাবালি যুবক জোয়ান মানুষ ঘুমাইছে বাল্লাবালি তো সকালে মারা গেছে আশা করি হক্কা যাই অন্যর বেলা ইচ্ছা করতে পারে আমার বেলা করতে পারে না দেখ ঘুমাইতো খেয়াল করি ঘুমাই যায় আপনার ঘুমটা যেন অন্তত পক্ষে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার উসিলা বলতে পারে ও পদ্ধতি আপনি ঘুমাই যান মানুষ কইছে বাল্লা মানুষ হইতে পারে না বাল্লা মানুষের লক্ষান্ত সুরের লগে চলিয়ে না কারণ বাল্লা মানুষের গুয়া সুরের লগে চললে গাঁত চুরি হইলে ডাইরেক্ট কেউ সুর না কইলেও কথা কথা উঠিয়া কইতে পারে ওগুলো লগে চলতো মনে হয় খালমো তাকতো ভাল তুই না বাঁচাবো এটা খুব সতর্ক সঙ্গ গুণে লোহার জলে বাসে ঠিক নেই আমার কথা খেয়াল রাখো ঘুমাইবার সময় আমি আপনি কইয়া মরলাম যে আল্লাহ তোমার নামের উপরে মরলাম তুমি জিতা করলে জিতা হইতা আর নাইলে তো মরি গেছি মাতই না আর নাইলে মরি গেছি এই যে মরলাম এই সময় আপনার চিন্তা কিতা থাকতো দুঃখিত না জানো আমার কথার জবাবটা দুঃখ এই সময় আপনার চিন্তা কিতা থাকতো আগামীকাল শিডিউল কোনবা দি কয়টাত বারোইতা কালকে ভুয়ার অ্যাকাউন্টে টাকা কত তৈতা আর ফুলিরে কোন কলেজে ভর্তি করতা ওটা চিন্তা লইয়া না বিহার মার্কেট কিলা কিতা করতা নাইলে খানে দি পাইপ লাগাইয়া আসনা বন্ধুর গান উনি আর ঘুমাই যাও তুমিও বাইছো আর আমিও বাইছো রাতের ডাক শুরু করলাম এলা বহুত মানুষ ঘুমায় ভাই আতই না অনেক মানুষ ঘুমায় এখনকার যুবক সকল দেখেন যান ঘুমাইতে সময় জিজ্ঞাসা এ ঘুমাইছ তুই কয় জি ঘুমাইছি কি আর ঘুমাইতো খানে দি ফাইভ লাগাইয়া হে ঠান্ডা হুনা আখতা হুনা যায় তার নাকে দি সর খাতর টান আর হিবা দি গুছলে ও ঘুমাইছে গালিয়াই না জানো সত্যি করে হোকা এই সময় আপনার চিন্তাধারাটা কেমন হইতো লাইস্তনে ১৫০০ বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরত নবীর রওজা শরীফের আন্দাজ কে নবীরে সালাম দিলে নবী সালামের জবাব দেয় নবী নিশ্চয় রওজা শরীফ জিন্দাই না জিন্দা না আল্লাহ আস্তে জবানগুলি মাতুকা সমস্ত নবী রাসূল হল রওজা কুদ্দুস কিতা হকা জিন্দা না কিতা কিন্তু আর্জেন্ট মৌলবী লাগাল ভাই লিলে জান্নাতের ঠিকাদারি দেখে লইছে ইগে লাগাল ভাইলে ওয়াজও কইলিছে তার কাস্টমার হলো সামনে নবী মরে গেছেন পচে গেছেন মাটির সাথে মিশে গেছেন যে কেউ বলবে নবী জিন্দা এই নবীকে আমি মানি না জিন্দা নবীর আমার প্রয়োজন নাই এই নবীকে আমি তালাক দিয়েছি
ও আমরা দেশের মুল্লায় ওয়াজ আমরা দেশের মুল্লায় ওয়াজ করে আমি বহুত মাহফিল মোবাইল রেকর্ড শুনাইছি আপনি কইরা কাটিয়া বলাই লিখি তো হইল না আর বেটা কই আমিও ব্যস্ত নাই হে একলা ব্যস্ত ঠিকাদার মাত বুঝছই না এমন মানুষ যদি জিকা বলে ও যে নবীর রোজা শরীফের কিনারা যেন কিছু রিয়ালি মূল্যায়ন গাড়া করে রাখছে কিন্তু মানুষের বুঝায় আমরা যখন নবীর রোজায় কুদ্দুসের সামনে গিয়া খাড়াইয়া সালাম দেই আল্লাহ নবীর দরবারে রিসালাত খাড়াইয়া যখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে চাই এই সময় তারা বুঝাইতো চায় যে ইনো চাইবার কোনো জায়গা না হাসা করে হোসেন বাবাইন যে ভাইয়েন মক্কা মদিনাত গেছেন আল্লাহ রাসূলের দরবারে গিয়ে আমরা কি নবীর কাছে চাইনি না আল্লাহর কাছে চাওয়ার না যাইতো মাত্তা নাই এই সময় আমার গার গর্জনা বিরাইয়া কয় হমুকা বলে কোন মুকা বলে কাবা মুকা ওগুরে জিকাইবার দরকার বলে কাবা মুকা আল্লাহ তা কই না আর কোন ভাই আল্লাহ নাই মাথায় নাই আশ্চর্য লাগে আফসোস লাগে আমরা দেশের ওইটার কিছু নয়া নয়া বিষয় হাসিছে আমরা দেশের কোন কোন জায়গা আস্তা গেলে দেখা যায় মিয়া সাহেব মাশাআল্লাহ জিয়ারত করছেন পীর সাহেব জিয়ারত করছেন মা বাবার জিয়ারত করছেন কবরস্থানের অতবেল জিয়ারত করলাম মুখে খাড়াইয়া দোয়া করতে সময় বেটো ইদা কিবলা মুখে বাবা ইমু কইলে খেলে কই না না মুখে দোয়া করা এই বইতলে বুঝাই থাকি ই কপাল বুলারে বুঝাই থাকিল বলে ভাই আমি মুর্দার কাছে যাইয়া নি না আল্লাহর কাছে ইগানটা তারে বুঝাই পারি এটা খুব সতর্ক চলেন জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে দেখে স্বপ্ন দেখে নবীজি ফরমান হক স্বপ্ন দেখছে এতে কোনো সন্দেহের কোনো কারণ জুরে হোক সন্দেহের কোনো কারণ নাই নবীরে যে দেখছে সত্যও দেখছে আর ঈমানের হালতে দেখছে তো দেখছে এই মানুষের দুনিয়ায় তো জান্নাতে যাইবার একটা রাস্তা আল্লাহ তাআলা দান করেছে এটা স্বপ্ন দেখলে জুইতে যাইতে দেখি জানি ফুলতলি যাবে কেনে কইতা ঘুমাইবার আগে ওযু করিয়া ঘুমাইও বলে আমরা ঘুমাইবার আগে ওযু করি ও কারণে যদি ঘুমাইবার আগে ওযু করিয়া ঘুমাই তে আমি ঘুমানির বাদে আমার রূহটারে আমার আত্মাটারে খারাপ শয়তানে লাগাইয়া অন্য অন্য জায়গা বাবনা বাজার অন্য চক্কর দেওয়াইয়া আর বাবনা বাজার আর মুখ বাজারের মিষ্টি খাওয়াইয়া আর পাগলখানার চক্কর দেওয়াইয়া অমুক জায়গার চক্কর দেওয়াইয়া অমুক জায়গার মার্কেটে চক্কর দেওয়াইয়া অমুক গান বাজনার অনুষ্ঠানও নেওয়াইয়া অর্থাৎ আমারে আমার আত্মাটারে লিয়া শয়তানে খারাপ জায়গাত লিয়া যাইতো পারতো না এই ওযুর বরকতে হয়তো আল্লাহ দয়া করি লাইব আমারে লিয়া যদি কোনবা যাওয়ার ইচ্ছা করে তে বালা জায়গাত যাইব এমন কি কোন মানুষ যদি ওযু করিয়া ঘুমায় আর এমত অবস্থা যদি তার মউত হই যায় ওযুর হালতে মরার কারণে তার মউত স্বাভাবিক নাই নবীজি ফরমাইছেন শহীদি দরজা নসিব আশা করি মনে থাকবো ও কয়টা কইছি ছয়টা কয়টা আর আরেকটা হইলো ঘুমাইবার সময় ডাইন হাতে ঘুমাইবার ডাইনাত্রে গালন নিচে রাখিয়া ঘুমাইবা আল্লাহর ওয়াস্তে মনে থাকলে হোকা এই 7টা আমল আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ আতুলিয়া হোকা ইনশাআল্লাহ জুরে হোকা ইনশাআল্লাহ আকো আমার মূল কথা ফিরিয়া যাই উম্মতে মুহাম্মাদের খানি ইবাদত মাতে ইবাদত সাওয়া ইবাদত গুমানি ইবাদত সোলা ইবাদত শ্বাসফালানি ইবাদত জবান খুলা ইবাদত ইশারা করা ইবাদত এক কথায় জীবনের প্রত্যেকটা মুহূর্তে উম্মতে মুহাম্মাদের নেকি কামাইবার সুযোগ আল্লাহ দান করে যদি আল্লাহর হুকুম নবীর তরিকারে ফলো করি চলতে পারে আমি কুরআন শরীফের 2 জায়গায় তো 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি বুঝিয়া থাকলে আমার জবাব দেন যাবে দুনিয়ার হায়াতের জিন্দেগিটা বেশি দামি না পরকালের জিন্দেগিটা বেশি দামি আল্লাহ আস্তে জবান খুলে মাতুকা দুনিয়ার জীবনের দাম বেশি না পরকালীন জীবনের দাম বেশি আবার পরকালীন জীবনের দামি বানাইতেই দুনিয়ায় মাথার মনে বুঝাইতে হয় সিমর দাম বেশি না মোবাইলের দাম বেশি হ্যাঁ কোনটার দাম বেশি মোবাইলের দাম কিন্তু সিম ছাড়া মোবাইল কেমন চলবে মনে হয় বুঝাইতে পারছি মোবাইল 1 লাখ টাকার থাকো কিন্তু সিম নাই চলবে তো আখিরাতের জীবন অবশ্যই দামি কিন্তু এই জীবন দামি বানাইতে হইলে দুনিয়ার জমিন আপনি দামি বানাইতে
যেহেতু নবীজি ফরমাইছেন দুনিয়াও মাজরাতুল আখিরাহ, আখিরাতুল লাগি খেতর জায়গা হইল দুনিয়া। এই জমিনও আপনি খেত করবা, পরকালে বুক করবা। এই জমিনও আপনি খেত মাইর খাইবা, লাভবান কম হইবা। যারা খেত করেন 2-3 মাস আগে জানোর সারার হইন, তারা 2-3 মাস বাদে তারার উগার গুলারে নতুন করে সাজাইয়া রেডি করেন যে আল্লাহ দিলে দান খাটিয়া নিয়ে উগার তুলতাম। যে ভাইয়ে ব্যবসা জানে ওনার যে ব্যবসায়ী বন্ধ হল আছেন, এর মাঝে বহুত মানুষের তালাকিত লাভ করিলা বেশি। আমার ভাইয়ে শুনছে আখতা বলে আগামী সপ্তাহ তো চাউলের দাম বাড়ি যাব, আগামী সপ্তাহ তো পেঁয়াজের দাম হয়তো বাড়ি যাব। আল্লাহর বন্দায় 65 টাকা করে পেঁয়াজ লইতো আছিল 3 বস্তা, লইছে 30 বস্তা। কয় আর আল্লাহর আওলা লস হইলে লস হইছে, আর লাভ হইলে লাভ হইছে। হাসাও দিছে লম্বা হরতাল, 65 টাকার পেঁয়াজ গেছে কি 108 টাকা। যা 33 বস্তা হইছে একটা করলাম মাত্র না। এটা কৌশলে লাভ করতে হইব। উম্মতে মুহাম্মাদি হায়াত কম, লাভ বেশি। নূহ আলাইহিস সালামের উম্মত হল, অন্য নবীর উম্মত হল হায়াতি পাইছে বেশি, লাভ কম। 1000 বছর, 1500 বছর, 3000 বছর লম্বা হায়াত পাইছে, কিন্তু কামাই করছে সামনে। আমরা নবীও দুনিয়াতে আসলাম মাত্র 63 বছর। ওই দেখো মাটিরা ও ভাই তুমি কিছু লিয়া বেজার লাগলে অন্য আইবিস না ভাই, কিন্তু মরে লিয়া হাতারে মাইর করিস মা তুজরাই বাসাও। উম্মতে মুহাম্মাদির হায়াতে জিন্দেগি বড় কম। নবীজি দুনিয়ায় 63 বছরের জিন্দেগি লিয়া আসলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 63 বছর। তাইলে দেখা যায় নবী তো নেও শুরু হয়ে আইছে, উম্মতের হায়াতের জিন্দেগি ওলা কম মাতই না। 63 বছরের জীবনে যা কামাই করবা, এর মাঝে হিসাব মিলাইলে 3 ভাগের 1 ভাগ সময় খাজো লাগের কি লাগের না চিন্তার বিষয়। বেজারিন নাতে আমি সামান্য বাঙ্গি কথা, যে মুরব্বীর বয়স 60 বছর আছে, এই 60 বছর ধরে লাগাতার ইবাদতি কররাত, দিনটা 24 ঘন্টা ইবাদতি কররা। জি না, পয়লা কুর 8, 10, 15 বছর যায় কি শিশু জীবন। আল্লাহ আস্তে মাতুকা পয়লা কুর 8, 10, 15 বছর যায় কি শিশু জীবন। এর বাদে আমার জীবনে যদি 60 বছর ভাইয়া থাকি, 60 বছরের মাঝে যদি আমি 60 বছরের প্রত্যেক দিন যদি রাত্রে আমি 6 ঘন্টা করিয়া ঘুমাই, তাইলে হিসাব করলে দেখবা 60 24, 60-এর 4 ভাগের 1 ভাগ সময় গেছে কি আপনার আমার খালি ঘুমো। জানি না হিসাব আমার হইছে কি না মাতই না রে বাবাই। 60 বছরের মাঝে 24 ঘন্টায় তো একদিন মাতই না কেন, দিনটাই কয় ঘন্টা 24 ঘন্টা, এর মাঝে কমসে কম ঘুমাইন কয় ঘন্টা ভাই? ভাই দিন রাত 24 ঘন্টার মাঝে কমসে কম ঘুমাইন কয় ঘন্টা? মাত্তা নাই 6 ঘন্টা। একেবারে নিচে ঘুমাইলে 6 ঘন্টা। তে 6 ঘন্টা যদি 24 ঘন্টা তো না যায় কি, তে তাকে কয় ঘন্টা? 18 ঘন্টা। 24-এর তলে 6 আগলাই নিলে 4 ভাগের 1 ভাগ নাই নি মাতই না দেখি। 24-এর 6 আগলাই নিলে 4 ভাগের 1 ভাগ নাই নি। তে 60 বছরের জিন্দেগি হইলে 6 ঘন্টা করে যদি ডেইলি ঘুমাই যায়, তে 15 বছর গেছে কি ঘুমো? মাত্তা নাই। 15 বছর গেছে কি, আর 15 বছর আগে গেছে কি কিতাব শিশু কালো। 15 ও শেষ। জি না, কে বিদেশ যাইতা, কে বিয়া করতা, কার কোন লাইন ঠিক করতা, সেন খারে মারতা, সেন খারে ঠকতা, সেন কিলা লাগাইতা, ওটা খেলা যায় কি আরো 10-15 বছর। ডেইলি 5 ওয়াক্ত নামাজ যদি সর্বোচ্চ একজন মানুষের সময় দে, সর্বোচ্চ 24 ঘন্টার মাঝে 1 ঘন্টা সময় দে কিনা সন্দেহ আছে। 5 ওয়াক্ত নামাজ সর্বোচ্চ 1 ঘন্টা সময় আপনি হিসাব করিলেন, জানেন 1 ঘন্টা সময় যদি দে, তে 23 ঘন্টা সময় আপনি আপনার পেটর বিক্রির দুনিয়াদারি লিয়ে আছে। এখন আপনি হিসাব করুক 23 বছরের মাঝে 1 বছর যদি আপনি আল্লাহর ইবাদত বন্দেগীত লাগাই, তে 22 বছর আপনার ব্যক্তিগত জীবন কাটাই দিয়েছেন। হাসা করি হোক এই সামান্য 60, 70, 100 বছর সামান্য জিন্দেগির এর মাঝেও আমার সব সময় বাতার
বের করে লইলাম অথচ আমার পরকালের সামান জোগাড় করার স্থায়ী ঠিকানা হইল দুনিয়া। জানি না আমার কথাটার মুভমেন্ট বুঝছেন কি? আমি কিন্তু নূহ নবীর উম্মত তনে বেশি কামাইতো, আমি কিন্তু ইউনূস নবীর উম্মত তনে বেশি কামাইতো, আমি কিন্তু বনি ইসরাইলের অন্য নবীর উম্মত তনে বেশি কামাইবার সুযোগ আল্লাহ আমারে দিছে। লেতে কিলা দিল? বয়স না কমাইয়া দিল। ঠিক বয়স কমাইছে এইখানটি, সংখ্যার দিক তনে আমরা পিছনে ফেলাই, কিন্তু ওজনের দিক তনে আল্লাহ সব নবীর উম্মত তনে আমরা আগাইয়া দিয়েছে। না বাবা এন বড় করে হোক সুবহানাল্লাহ। আমি এখানের বাস্তবে উদাহরণ দিলে আপনারা কিছুটা হয়তো বুঝতে পারবেন। আপনার এলাকার তরমুজ আয়নি সামনে মাত্তা না, তরমুজ আয় তো আপনার এলাকার কাটল আছে, তো বড় বড় বাওয়ালি কাটল আছে। 10টা কাটল একবার দি রাখো, আর এক টুকরি বড়ই একবার দি রাখো। এক টুকরি বড়ইর মাঝে 1000 বড়ই ভাই, আর না হইলে তো 1000-1500 বড়ই। আর এবার দি কাটল কয়টা? খাটল কয়টা? 10টা খাটল, মাত্র সংখ্যা 10। আর ইবাদি বড়ই এক টুকরি, সংখ্যা 1500-1000। ওজনও যখন তুলবা তখন 10টা খাটল একবার তুলকা আর এক টুকরি বড়ই একবার তুলকা, ওজন কোন গুর বেশি? হাসানি ভাই মাতালা হাসানি জিও। অন্য নবীর উম্মতে 1500 বছরে, 2000 বছরে, 3000 বছরে যা কামাই করছে, উম্মতে মুহাম্মদ দিয়ে মাত্র 63 বছর, 50 বছর, 40 বছর, মাত্র 7 দিনের এক বাচ্চা যখন কামাই করছে, অন্য নবীর উম্মতে 1000 বছর কামাই করিয়াছে বেশি কামাই করিয়াছে। বিশ্বাস করবা তো? আপনি বিশ্বাস করতে বাধ্য, আপনি বিশ্বাস করতে বাধ্য, কারণ এমনও মানুষ মিলছে যেটা মানুষ দুনিয়ায় মাত্র কয়েকদিনের লাগিয়ে আইছে, এমত অবস্থা গেছে কিন্তু যেখান কামাই করিয়া তুইয়া গেছে, ইকান অন্য নবীর উম্মতে 1000 বছর ইবাদত করিয়া এসছে বেশি কামাই করিয়া গেছে। আমার ভাইও খুব সতর্ক, যেহেতু নবীকে ফরমাইছেন অন্য নবীর উম্মত তনে আল্লাহ আমার উম্মতর দাম মর্যাদারে দুনিয়া আখিরাতে বাড়াইছে। আল্লাহ নিজে কুরআন শরীফে ফরমাইছেন সব নবীর উম্মত তনে, সমস্ত মানব জাতির মাঝখানে উম্মতে মুহাম্মাদির দাম আল্লাহ বাড়াইছে। সুতরাং এই দিক তনে হিসাব করলে দেখবা অন্য নবীর উম্মতে 50 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর, 300 বছর, 600 বছর, 900 বছর, 1800 বছরে দেখাল কামাই করছে, এর চেয়ে বেশি উম্মতে মুহাম্মাদির আল্লাহ কামাই করবার সুবর্ণ সুযোগ আল্লাহ দান করেন। নুজাতুল মাজালিসে আনছেন যে মুসা আলাইহিস সালাম একবার রাস্তা বাটিয়া যাইরা, আর দেখেন যে হযরত মুসা নবীর মনের ভিতরে একবার এক কথা উঠে গইছিল, মনের ভিতরে একটা কথা আইছিল যে যেহেতু এই জমিনে আমি আল্লাহর পয়গম্বর, আমার চেয়ে বেশি ইবাদত করনে ওয়ালা হয়তো জগতে আর কেউ নাই। অন্তর্যামী আল্লাহ আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের মনের খবর রাখেন না রাখেন না? আল্লাহ আস্তে মাথকা রাখেন না রাখেন না? সামিউম বাসির আল্লাহ তো মনের খবর জানেন। আল্লাহ ডাক দিয়া কই না মুসা, তুমি যে সামনে পাহাড় দেখ রাই, পাহাড়ের কাছে গিয়া দেখবে একটা ঝর্ণা, উপরে তো নে পানি পড়ে, পাহাড় তো নে ঝর্ণা হইয়া, যে জায়গা পানি পড়ে ওর একটা পাথর, এই পাথরের মাঝে হযরত মুসা আলাইহিস সালাম রে আল্লাহ হুকুম করছেন হাতর লাঠি দিয়ে আঘাত কর। যখন আঘাত করছেন দেখেন যে পাথরের ভিতর, পাথরটা এমনিতেই 2 খণ্ড হইছে, পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা তাসবিহ হাতে লইয়া আল্লাহর নামের জিকির। মুসা আলাইহিস সালামে জিকাই না ভাই তুমি আল্লাহর বান্দা কয় আপনি, আল্লাহর বান্দারে জবাব দেন যে আমি হইলাম মুসা কালিম, পয়গম্বর মুসা, বনি ইসরাইলের নবী মুসা। আল্লাহর বান্দা উঠিয়া কয় না আল্লাহর নবী মুসা কিয়ামত হয়ে গেছে। সুবহানাল্লাহ, কিয়ামত হয়ে গেছে, তাই মানে অর্জন কিয়ামত হয়ে গেছে? জি না, কিয়ামত হইছে না। আমি জানতাম যাইয়ার গো ভাই, আপনি পাথরের ভিতরে কতদিন ধরিয়া আল্লাহ আল্লাহ নামের তাসবিহ জিকিরের মাঝে মুক্তাস। তখন আল্লাহর বান্দা জবাব দেন আল্লাহর হুকুমে আজ 500 বছর ধরিয়া এই পাথরের ভিতরে আমি আল্লাহর নামের তাসবিহ দিয়া 500 বছর। খাসা করে আমার লাগানে বেটার বাপ দাদা 15 সিঁড়িয়া কান্নু করলে 500 বছর তুই না 500 বছর ধরে বেটা এত নির্বেজালে বাড়ে না, রিয়া আছে
না কোনো জাতর অবহেলা আছে, না ঘুমাইবার সময়, না বেকার ফাটাইবার সময়, কোনো সুযোগ নাই। আল্লাহর গোলাম দিন রাত 24 ঘন্টা আল্লাহর নাম করতেছে। মুসা আলাইহিস সালাম এখন ভাই আমি আল্লাহর গোলাম হিসাবে, নবী হিসাবে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তোমার এত নির্ভেজাল ইবাদত বন্দেগীর মাঝে আল্লাহ তোমার সময় পার করে। বড় প্রশংসা শুরু করছেন মানুষটার উদ্দেশ্যে। আল্লাহর বান্দা উঠিয়া কয়, ও নবী মুসা, সত্যি আমার এই ইবাদত বন্দেগী দেখি আপনি আমার প্রশংসা করা, প্রশংসার দাবি রাখে, কিন্তু জানেননি আপনি আখেরি জামানাতে নবী দুনিয়াতে আইবা, এই নইবা ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবী কুল সরদার, तमाम বিশ্ব জগতের নবী, নবী হলেন নবী, ফেরেশতা হলেন নবী, আকা মাওলা তাজদার মদিনা, নূরে মুজাসসাম, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও নবী মুসা, আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আইবা, ই নবীর ইজ্জতে, ই নবীর খাতিরে, ই নবীর উসিলায় আল্লাহ তার উম্মতরে এত দামি বানাইবা। আমি বনি ইসরাইলের উম্মতর 500 বছর খেলে, হাজার হাজার বছর নির্ভেজাল বেরিয়ে ইবাদত বন্দেগী সারা জীবনের ইবাদতের রেখা নকরিয়া যতক্ষণ সওয়াবের অংশীদার হইব, উম্মতে মুহাম্মদীর এক রাতের ইবাদতের সমান হইতাম পারে। এখানের জবাব তো আল্লাহ নিজেও কুরআন শরীফত দিয়া দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন, পড়ো তো লাইলাতুল কদরি খায়রুম মিন, এর অর্থ কি? তা এমন একটা রাত্রি যে রাত্রিটা হাজার মাসের চেয়েও উত্তম, হাজার মাসের চেয়েও। প্রশ্ন আইতে পারে, আল্লাহ তো খাইর শব্দটা ব্যবহার না করলে পারতাম, আল্লাহ তো কইতে পারতাম আলফি সাহেব কইতে পারতাম, খাইর শব্দ মাঝখানে আড়াইলা। উলামা হযরতের জিকির খাইর দিয়ে আল্লাহ হাজারে নির্দিষ্ট করছেন না, আল্লাহ কইন যে হাজার মাসের চেয়েও উত্তম। এখন হাজার মাসের চেয়ে উত্তম কতখান উত্তম, কতদিন উত্তম, কত বছর উত্তম। অন্য নবীর উম্মতর তলে ই নবীর উম্মতর ইবাদত এক রাত লাইলাতুল কদর, এক রাত লাইলাতুল কদর হাজার মাসের সমান না হইয়া কইলা হাজার মাসের চেয়ে উত্তম। এখন হাজার মাস বলতে কত হাজার মাসের চেয়ে উত্তম, আল্লাহু আলম। হাজার মাসের চেয়ে উত্তম কইয়া আল্লাহ যদি বুঝাইতে চাই, ও গোলাম হল একজন মানুষের জীবনে, একজন মানুষের জীবনে 1000 বছর ইবাদত করিয়া যদি দিনে রাইতে ইবাদত বন্দেগী, একজন মানুষে খাওয়া বাদ দিয়া, ঘুমানি বাদ দিয়া, চলাফেরা বাদ দিয়া, সংসার জীবন বাদ দিয়া, সব কিছু বাদ দিয়া দিনে রাইতে যদি একজন মানুষে লাগাতার 82 বছর বা 84 বছর 4 মাস যদি একজন মানুষের দিনে রাইতে ইবাদত করিয়া যতখান সওয়াবের ভাগীদার হইব, উম্মতে মুহাম্মদী এক লাইলাতুল কদর ইবাদত রাত্রি বেলার ইবাদতে কাটাইলে এত বেশি সওয়াব আল্লাহ এই সুযোগ খেয়ে দিছে, মাথা না খেয়ে দিছো। এখন আপনার জীবনে 50 বছরে আপনি কমসে কম 50 বার লাইলাতুল কদর 50টা রাত পাইছেন, মাথা না হিসাব। আপনার জীবনে 70 বছরে আপনি কমসে কম 70 বছরে 70 বার লাইলাতুল কদর পাইছেন। যে বাবার বয়স 80 বছর আছে, ই বাবা হিসাবের 80 বছরে 80 বার, 80 দিয়া 80,000 বার বা 84,000 ওলা হিসাব করিয়া আপনি যদি অঙ্ক মিলানি যাই, তাইলে দেখবা যে একজন মানুষ 80 বছরে যে নেকি কামাইবার সুযোগ হইছে, অন্য নবীর উম্মতে হাজার হাজার বছরে এই নেকি কামাইবার সুযোগ আল্লাহ তারে দিছে না। এই কারণে উম্মতে মুহাম্মদী দুনিয়ায় তলে জান্নাতে যাইবার সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ আল্লাহ এই নবীর উসিলায় দান করেছে। আল্লাহর দয়া হয়ে গেলে জমিন তলে যদি আমি কোন রকম পুঁজি লিয়ে যাইতে পারি, সবচেয়ে বড় সুবিধা হইল অন্য কোন নবীর উম্মত হলর লাগি তারা নবী হলরে আল্লাহ সাহায্যকারী হিসাবে কবর ফাটাইতা নাই। কিন্তু উম্মতে মুহাম্মদীর বেলায় আল্লাহ এক আইন করিয়া দিলাইছেন, এই নবীর উম্মতরে সাহায্য করার লাগি আল্লাহ তারা নবীরে কবর আনি হাজির করিয়া দিলেন। বড় আস্তে হইলা সুবহানাল্লাহ, কথা আনকিলে অদ্ভুত লাগে না। অন্য নবীর উম্মতের কবরের চাল কয়টা আছে? 2টা। জবান খুলিয়া কওয়া কয়টা? জোরে কওয়া কয়টা? 2টা। মার রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার রব কে, তোমার ধর্ম কি?
জবাব সঠিক জান্নাতি, জবাব বেঠিক জাহান্নাম। উম্মতে মুহাম্মাদের কবরের সওয়াল কয়টা? মাত্তা নাই। কয়টা? তিনটা। ইমাম কস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি তান কিতাবের মধ্যে একটা তর্ক আনছেন যে তিনটা সওয়াল, একটা সওয়াল হইল মার রাব্বুকা, আর একটা সওয়াল মা দীনুকা, আর একটা সওয়াল মান হাযার রাজুল। আল্লাহর নবী সম্পর্কে জিকাই লইব, ধর্ম সম্পর্কে জিকাই লইব, আর রবকে জিকাই লইব। তিনটা সওয়ালের মাঝে দুইটা সওয়াল রবকে ধর্ম কিতা। একজন মানুষের জিকাই লইব তোমার রবকে আল্লাহ ওয়ালা হইয়া থাকলে, জাননে ওয়ালা নাই, আল্লাহ ওয়ালা হইয়া থাকলে। মনে রাখুন জান, দুনিয়ার পরীক্ষার প্রশ্নের উত্তরের নিয়ম হইল জানিয়া থাকলে উত্তর মিলবে, খবরের প্রশ্নের জানিয়া থাকলে উত্তর নাই, আল্লাহ ওয়ালা হইয়া থাকলে উত্তর দেওয়া যায়। আর নাইলে বহুত জাননে ওয়ালা হল খবরে গিয়ালে সাসাবেরা লাগি যাবে। হ্যাঁ সুবুন যেতকে শুরু হইব, সুবর ঠেলা কই যাই মাত মনে বুঝাইতে পারছে। আপনি মুখস্থ করছেন, আপনি আলিম আল্লাহর মুখ, ইমাম সাহেবের মুখ সারা জীবন শুনছেন রব্বুন আল্লাহ। জিকাই লইব মার রব্বুকা, তোমার রব কে? আপনি জবাব দিবা রব্বুন আল্লাহ, রব আমার আল্লাহ। তে তো আমি পরীক্ষা পাস। আতই না দেখ পরীক্ষা পাস নাই লেতে এইখান তো মুখস্থ করিয়া যাই বলে জি না চাচা, জি না, জি না। হযরতে ঈসা রূহুল্লাহ রে, হযরতে ঈসা রূহুল্লাহ রে তান কওমের মানুষে ধরছিল যে আল্লাহ আপনারে একটা মুজিজা দিছে, মরা মানুষে জিন্দা করতে পারেন। আপনি আমরা এখন মরা মানুষ জিন্দা করে একটু মাথাইয়া দাও। কয়েক হাজার বছরের পুরানা মরার কবরস্থানের কান্দাত গিয়া কইল ওই এন্ডে জিন্দা। আল্লাহ নবী কইল কুম বিইজনিল্লাহ, উঠলা। নূহ আলাইহিস সালাম ওয়া সাহাব আল্লাহ অনেক লম্বা হতা, যখন উঠলা মরা মানুষ কয়েক হাজার বছরের মরা যখন জিন্দা হইলা, জিকাইলা ভাই তোমার এই অবস্থা, তোমার চুল দাড়ি পাক না কি জমানাত তো মানুষের চুল দাড়ি পাকতো না, এমনে নাই। আজ কত হাজার বছর আগে মরছি, কিন্তু সরকার যে ঠেলা হইছে হৌ ঠেলার অবস্থা এখন পর্যন্ত আমি বুঝতাম পারছি না। হি ঠেলা চুল দাড়িয়ে পাকছে, আর এখন পর্যন্ত শরীরের তত্তরানি খাপ বন্ধ হইছে। মাত বুঝরানি সকরাতর ঠেলা জেসা মেসা ঠেলা না। আটলান্টিক মহাসাগরের পানি নিয়ে জিব্বার চাললো বেটার পানির পিপাসা মিটছে না। এরদা আল্লাহর ওলি ফুলতলি সাহেব একটা শের গাইছেন বড় সুন্দর। যদি আল্লাহ কবুল করিলা তে জীবনে এক শেরেও আপনার বহুত বড় সাহায্য। যা কুনি কে সামনে চেহারা দিখা लेना मुझे, सीना पे दस्ते करम राखे निभा लेना मुझे। या रसूल अल्लाह, মৌতর জাহানি যে সময় শুরু হইব, সফরাতর জাহানি যে সময় শুরু হইব, ওই সময় আপনি নবীজির চেহারা মুবারক কান আমার চোখের সামনে রাখবেন। জুরে হোক আমিন। নবী গো এই সময় যে পেরেশানি থাকবো, আপনি নবীজির দস্তে মুবারক, হাত মুবারক কান আমার সিনার উপরে রাখেন। যান একবার বড় করে হোক আমিন, আরো জুরে হোক আমিন। জীবনে এই কথাগুলো আমরা বেলা যদি আল্লাহ কবুল করিলে রে ভাই হাসা করি হোকা, যে মানুষের চোখের সামনে নবীজির চেহারা মুবারক থাকবো, যে মানুষের সিনার উপরে নবীজির হাত মুবারক থাকবো, এই মানুষের মুহূর্তে আরামে হইব না কষ্ট। শোনা ভাই নজরে হোক আরামে না কষ্টে। এটা ওতা চাই জানুয়ারি গিয়ে গান বানাই দিছে, মরণ কালে ডুল বাসিবা যাইও সজনী গো, মরণ কালে আমি কই বাজাইতাম না, তোর মুখে দিয়ে হারাই বন্ডর গরর বন্ড তারে আনি আমরা দেশের মূল্যায়ন বেটাইন দিয়ে আরবার ওয়াজ করাই খর মরণ কালেও যে ডুল বাসি। আর আল্লাহর ওলি হলে কিতা কইয়া যাইতা, ফুলতলি দাও কিতা কইয়া যাইতা, বিস্কুটি দাও কিতা কইয়া যাইতা, বলে আল্লাহর ওলি হলে কইতা বাবা কইলে দমর জিকির করি। সুবহানাল্লাহ। কিতা করিও মাতকা, কিতা করিও দমর জিকির করিও। ফুলতলি দাও কইতা নি লেখে নে বলে মুখ জিব্বা বন্ধ করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা সারতে খেনে কিতাল লাগি ই বিরিং করার দোয়া। বলে বিরিং নাই রে ভাই, অন্য যদি কোনো মুরব্বী তখন বা কোনো যুবক পাই তখন হাত তুলেন। জানো আপনার আত মৌত হয়েছে, ইলা একজন মুরব্বী আছেন যে আপনার আত একজন মানুষের মৌত হয়েছে, ইলা একজন মুরব্বী নাই নি।
আপনার কুলো মাথা রাখিয়া বা আপনার আতো মাথা রাখিয়া একজন মানুষ মরছে, এলা কোনো মানুষ নাইনি বাইনো একজন মানুষ হোক এক মুরব্বী পাইছি বাবা বেয়াদই মাফ করেন যেন আমি আপনার আওলাদের সমান আশা করি হোকটা মানুষের মৌতর সময় মানুষে চিল্লাইয়া মাথার কোনো ক্ষমতা পাইছে ঘন্টা 2 ঘন্টা আর না হইলো 2-4-5 মিনিট আগে আস্তে আস্তে মানুষের জবান মাতরে বাবা জবান আত পাওয়ার শক্তিবন পাওয়ার শক্তিবন আত্মর শক্তিবন বুকুর গলার মাঝে মানুষের চাপিয়ে লড়ে আওটা আস্তে আস্তে ঠান্ডা হইয়া বন্ধ হয়ে আখের জিব্বা গলা পর্যন্ত হওয়ার সময় জিব্বার লড়াচড়া আস্তে আস্তে বন্ধ, এক পর্যায়ে গিয়া জিব্বার শব্দটা বন্ধ হয়ে যায়, গলার কণ্ঠনালী দেওয়ার বাদে বন্ধ আর কিচ্ছু থাকে না। আস্তে আস্তে চোখ গুরানি চকুর চক্করটা বা চোখ দিয়া যেন ইশারা দেওয়া আস্তে আস্তে আওটাও বন্ধ হয়ে যায়। কিন্তু শেষমেশ যে জিনিসটা আপনার লগে থাকে এটার নাম হইল অক্সিজেন, শ্বাস প্রশ্বাস। আল্লাহ জবান খুলিয়া কইবানি কিতা থাকে শ্বাস। চোখ বন্ধ আর বাদেও যে জিনিসটা শেষে যায় এই জিনিসটা হইল শ্বাস, যেটারে অক্সিজেন। শ্বাস টান দেই না আপনি আর ছাড়। আল্লাহর ওলি হুলতুলি সাহেব বুঝাইতা বাবা হল এমন একদিন আইব যেদিন মুখও লড়তো না, জিহ্বা লড়তো না। আল্লাহর ওলি হইতা যে মুখ জিহ্বা বন্ধ হই, মুখ জিহ্বা অর্থাৎ আপনি মনে মনে একটা ট্রেনিং নিতা যে আমি এখন মরণের ঘাট, আমি এখন খাটনির উপরে খাটের উপরে, বা আমি মৌতর বিছনাত, আমার মুখও বন্ধ আমার জিহ্বা বন্ধ। আল্লাহর ওলি এই মুরাকাবাত পালাইয়া এইখান মনে করাইয়া দিতা যে ওখান মনে আনিয়া যে আমার মুখ জিহ্বা বন্ধ, আজকে আমার মুখেরও শক্তি নাই জিহ্বার শক্তি নাই। ও যে কঠিন সময়, ওই সময় গেল আপনার বাতাস আর যার আল্লাহর ওলি বুঝাইতা শ্বাস টান দিতে শ্বাসের লগে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করিও আল্লাহর গোলাম। যদি ওই সময় আপনার শ্বাসের লগে আল্লাহর নামের জিকির জারি হয়ে যায়, নবীজির হাদিস অনুযায়ী আপনি জান্নাতি হইয়া দুনিয়া চলে যাবেন। আল্লাহর ওলি ওগুলো তা ট্রেনিং দিছে আর হিজ্ঞাগর মরণ কালে তার এক দুলবাসী বাজাইয়া চেষ্টা করিয়াছে মাত বুগরানি। আমি কোয়াত আসলাম কিতা মনে আছে না ভুলি গেছে। অন্য নবীর উম্মতের কবরের সওয়াল কয়টা? মাতা না কয়টা? দুইটা। ফাঁস হইলে ফাঁস, ফেল হইলে ফেল। ঠিক নি? উম্মতে মুহাম্মাদের সওয়াল কয়টা? মার রব্বুকা। জানা থাকলে ওখানে আইতো না, যদি মাননেওয়ালা ইয়া তখন তখন মাননেওয়ালা মানি বলে আপনি আল্লাহর নামের উপরে ইস্তেকামত থাকছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহর নামের উপরে আপনি ঠিক থাকছেন, আল্লাহর নামের উপরে আপনার জীবন চালাইছেন। হিসাব করছেন যে দোকানদারি করতে আল্লাহরে ডরাইয়া সঠিক নিয়মে দোকানদারি নবীর তরিকা মতো, বিবাহ শাদীতে আপনি আল্লাহর সঠিক নিয়ম পালন করছেন, জিন্দেগি সংসার চালাইতে সঠিক নিয়ম পালন করছেন, বাচ্চা কাচ্চা তদারকির ব্যাপারে সঠিক নিয়ম পালন করছেন, আত্মীয় স্বজনের ব্যাপারে সঠিক নিয়ম পালন করছেন। অর্থাৎ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আল্লাহর গোলামির অগ্রাধিকার। যদি আপনি আল্লাহ মাননেওয়ালা হইয়া থাকেন তে আপনি মুখস্থ করা লাগতো না, ওটো আপনার মুখে দি জবাব আইব রাব্বুনাল্লাহ, রব আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতা না, রব আমার খালারু কি হুজুর আসলা অনেক যুবক হলে চিন্তা না, খালারু কি সব ও সাথে অ্যাক্সিডেন্ট করিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া হ্যান্ডি আধা উইন্ডেড হয়ে গেছে, একবারে প্রায় ফিট হয়ে গেছে। মানুষ কই নাকমুখে পানি দিয়ে দেখো কোনো রকম হুশ আইনি, যেমনে বহু সময় বাদে হুশ আইছে ওই সময় হে তার হুশ আইতেও কিওর আল্লাহর নাম উঠিয়া কয় বললে কাসুল খাই বিয়ানি বাজার, বললে কাসুল খাই বিয়ানি বাজার মারে হেনে বলে হে তার অভ্যাস হইল হে গাড়ি দেখে দিনে রাইতে বললে কাসুল খাই বিয়ানি বাজার। ও যেন হুশ আইছে জ্ঞান হওয়ার বাদে হৌ জিকির খেছে। আপনি অভ্যাস চেষ্টা করবা ইটা আপনার দুনিয়ায় লোক ধরবো, কিন্তু আল্লাহর নাম জবাব দিতে হইলে আপনি অভ্যাসে কামে আইতো না, আপনি আল্লাহর গোলামির জিন্দেগি চালাইয়া যাবেন। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। আর যদি কই মিলে নাম এসাও মুক্ত না হিনছি ফেরেশতার দিকেই বা রব খা, আমি সুজা জবাব দিমু রব্বুনাল্লাহ। লেতে এই আনসার ইবলিল্লাহ সুজা হইব নি বলে জি না, হি সময় হি হুশু থাকতো না, খালি জবাব আইব লা আদ্রি লা আদ্রি লা আদ্রি, আমি জানি না আমি জানি না।
ফিরিস্তা হলে কইবার ইতা কইল কিতা একটু আগে তারে তুইয়া গেলা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নামে নবীর তরিকার উপরে জীবন চালাইছে কইয়া তুইয়া গেলা তুইগু কি গুরি ঠিকানার মানুষে মিলছে নিবা না দিনুকা তোমার ধর্ম কিতা লেতে মুখস্থ কইলাইছে দ্বীন আল ইসলাম দিনে বলে আমি আইতো না জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামরে সঠিক নিয়মে পালন করছি কিনা বলে না মাঝে মাঝে পালন করছি বলে আমি আইতো সুবিধা মতো পালন করলে জি না নির্বাচনের সময় মানুষের সালাম দিছি আর বুট পাইবার লাগি নমাজও পড়ছি আমি আইতো না সুবুন আরম্ভ হইব কাল হইতে বার হইব মাতই না দেখি সে বুঝিয়া মসজিদ আইছে শুক্রবারে আইছে কারণ মানুষ কইবা অত বার হইছে জুম্মা পড়ে না ও সাইনবোর্ড ঠিক করা লাগি আইছে মাতই না দেখি ইলা মুসলমান আছে না নাই আছে আছে এমনে নামাজ পড়ে না হুনচা আজকে তারে দামান দেখাতাইরা ও গরর ফিস দ্বারে দি 12 আর বাবিন তোরে কইয়া যার যদি জিকান দামান খান কইয়া মসজিদ কি সাইনবোর্ড ঠিক করছে বুঝরাই মানে মানুষে বুঝাইতে চারো খান যে দামান তো আর যে সাথে নমাজি আছে তোড়ো বন্ডর গলর বন্ড সিদ্ধা খামে আইতো না সঠিকভাবে দিনরে যদি মানিয়া চলে লেতে কিলা মানতাম নমাজ পড়িয়া রোজা রাখিয়া সবটা ঠিক আছে কিন্তু ফুয়া ফুড়ির বিয়া দিতে সময় আমি এমন নিয়ম করছি আমার গাঁও আমার বিয়া অন্তত কি আমার হুয়াইন্তর বিয়াত মানুষে বুঝেন না চাচার ফুয়ার বিয়া ঠিক আছে কি লাগলো অন্তত কে 9 দিন আগতো না গায়লুদর পবিত্র অনুষ্ঠান দিয়া আল্লাহ আলবাতি মরিসাইড জ্বালাইয়া 3 গাল মানুষরে দেখাইয়া ফাললে একেবারে বোমা উমা ফুটাইয়া আর একটা নয়া বার হইছে দামান্ডালিয়া বরযাত্রী যাইতে সময় মিছিল দিয়া ওই দিন এগুলোর দিতাম আছিল বাল্লা করি আছে দামান্ডে বুঝির মিছিল দেন অমুক মিয়ার আগমন এইগুলো আগমন হইতে হইতে মাতই না এর মাঝে দামান্দর মুখ খাসুস দিয়া বরাইছে ওটা বুঝলি শহীদ লা হাওলা ওয়ালা কুওয়াতা যদি জিকাইলা বিলো চাচা আপনি উনচি মসজিদের উতারে বা আপনি উনচি গাঁওর মুরব্বী রে বা আপনি উনচি হাজী সাহেব রে বা চাচা হাসা করে করে বা আপনার বুয়ার বিয়া রে বা বলে ওই রে বুত আমার বুয়া বিয়া দোয়া করিও সিটিজেনশিপ কন্যা পাইলিস লে চাচা হুনচির বাল দুদিন গায়ও লুদ না কিতা লে না রে দিতা আমি না বেটা হুরুতা মুরতা একটু ফুর্তি করে মাশাআল্লাহ চাচা যে সুন্দর শয়তান আল্লাহ খান জবাব দিছে ইগুরে কিতা কইতা বলে গুঙ্গা শয়তান আ যুবক গল জুরে কই গো কিতা আরো জুরে কিতা গুঙ্গা শয়তান ইগো দয়ুস কিয়ামতের ময়দানে আল্লাহ তারে দয়ুস বানাইয়া ইগুরে কই বড় জিগাইবা ফেরেশতা হলে মাদিনুকা তোমার কোন ধর্ম এই সময় জবাব দিত ইসলাম লেখামে আইতো না লেহে মাঝে দি লাতা ইসলামের আদা হয় মাতই না আল্লাহর দোয়াই দিয়া হইয়া মানিয়া গেলে জবাব আছে জানিয়া গেলে জবাব নাই মুখস্থ করিয়া গেলে খবরের জবাব দেওয়া যাইতো না আল্লাহর দ্বীনকে সঠিকভাবে মানিয়া গেলে অত জবাব আল্লাহ মুখে দিবা আমার কথা বুঝা গেছে অন্য নবীর উম্মতের বেলায় 2 সওয়াল 2 জবাব উম্মতে মুহাম্মাদের বেলায় কিন্তু 3 সওয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইয়া কইবা এন সম্পর্কে তোমার ধারণা কিতা অর্থাৎ নবী সম্পর্কে তোমার মন্তব্য বক্তব্য কি অর্থাৎ দুনিয়ায় থাকতে নবীরে কেমন জানতা কেমন মানতা আমরার মাঝে বহুত জাতের প্লার আছে কেউ আজে উঠিয়া কইরা নবী আমাদের মতই একজন সাধারণ মানুষ আমি কই বিপদে পড়ে গেছি এই সময় যদি কই বলে নবী তুমি তো আমার লাগানো তো সাধারণ ওই নাই ফেরেশতা হলে কই বাবা আগুয়া আর গুরু আজেন উঠিয়া কইবা নবী তো দুশে গুণে আমাদের মতই ছিলেন বলে তো ভাই খুব খাতির করবা ফেরেশতা ওয়াল্লাহি ওয়াল্লাহি কোন পরিচয় কামে আইতো না যদি সঠিকভাবে আমার নবীর মর্যাদা মান জবাব যদি আপনার জবানে দিন আবার নবীরে নেতা কইয়া নবীরে ভাই কইয়া নবীরে দুশে গুণে কইয়া দুনিয়া যেভাবে আপনি চলবা ওটো আপনার জবানে দি ওইভাবেই জবাব আইবে এটা নবীরে মানতে সময় নবীর সঠিক মর্যাদা দিয়ে আল্লাহ জেলা নবীরে যে সম্মান দিছেন ওই সম্মানের সহিত নবীরে মানতে ঠিক না ঠিক না কথা মনে থাকে জানো
কোনকে কইতে কইতে নবীরে মানুষ মানুষ কইতে কইতে এমন মানুষ বানার যে একটা লোকে কথা কইতে গিয়া নিজের কাছে বিবেক বাদে যে একজন মুসলমানের বাচ্চা ইলা কিলা পাবে আবার এক করে বুঝাইতে যাইরা যে নবী মানুষ ছিল না আল্লাহ মাফ করো নবী তো অবশ্যই মানুষ নবী তো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ তবে নবীর মানুষত্বটা নবীর মানুষ আর ব্যবহারটা আব্দুল্লাহ খান আব্দুল্লাহর বাফুল্লাহ খান আর মুকুল্লাহ খান তো নাই তো নাই তো নাই দুনিয়ার জমিনের কোন বড় পরেজগারের মতো তো নাই দুনিয়ার কোন ওলি আল্লাহর মতো তো নাই দুনিয়ার কোন তবে তাবির মতো তো নাই দুনিয়ার কোন সাহাবীর মতো তো নাই দুনিয়ার কোন নবী আল্লাহর মতো তো নাই দুনিয়ার কোন রাসূল আল্লাহর মতো তো নাই আল্লাহর নবী হইলা বাদাস খুদা বুজুর্গ তুই কিসসা মুখতসর সমস্ত সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান অনেন্দ্রে আমার লাহান কইলা দুনিয়ায় থাকতে অন কই বড় কিতাব জাতি ফেরেশতা হলে খুব খাতির কথা কইবে মামু আকবার আল্লাহর দাই দেওয়া নবীরে নবীর মর্যাদায় মানতে আতই না রে বাসা নবীরে নবীর মর্যাদায় মানিয়া এর বাদে আপনি যাক্কা আল্লামা ইমাম কস্তলানি কইরা যে যদি কোনো মানুষে প্রথম দুইটা সওয়াল অর্থাৎ মার রব্বুকা মাদি এই দুইটা সওয়ালের জবাব দিলেই তো পারে আর মানহাজার রাজুল অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানির বাদে যদি মানুষটা কয় আমি জানি না আমি জানতে চিনি না বা এর জবাব দিতে আমি পারি না তাইলে এই মানুষটার ব্যাপারে ফয়সালা কি হইবে জানি না আমার প্রশ্নটা আপনারা বুঝরা কিনা সওয়াল কয়টা শোনা ভাই এনে সওয়াল কয়টা এর মাঝে প্রথম দুইটা হইল আল্লাহর পরিচয় অর্থাৎ আল্লাহ আর ধর্ম এই দুইটা প্রশ্ন নাকিটা যদি কোনো মানুষ আল্লাহর গোলামির পরিচয় আর ধর্মের পরিচয় সঠিকভাবে দিতে পারে আর নবীর পরিচয় দিতে পারে না এই মানুষের বেলায় ফয়সালা কিতা আর দুইটা পরিচয় দিতে পারছে না অর্থাৎ আল্লাহ আর ধর্মের পরিচয় দিতে পারলো না আর নবীর পরিচয় সঠিকভাবে দিলাই তাইলে এই মানুষের বেলায় ফয়সালা কিতা জানি না আমার কথা বুঝা গেছে প্রশ্ন তিনটা এর মাঝে প্রথম দুইটার উত্তর দিতে পারছে কিন্তু নবীর পরিচয় সঠিকভাবে দিত এই মানুষের বেলায় ফয়সালা কিতা আর প্রথম দুইটার জবাব দিতে পারছে না আর লাস্টটার উত্তর তার নবীর পরিচয় সঠিকভাবে দিতে পারছে এই মানুষের ফয়সালা কিতা আল্লাহর বান্দায় হইরা যে মানুষের নবীর পরিচয় সঠিকভাবে দিতে পারছে এই মানুষটা কামিয়াব হয়ে গেছে এই মানুষটার জান্নাতি কইয়া আর বড় সুন্দর করে লেখছেন যে নবীর পরিচয় সঠিকভাবে দিতে পারবে অবশ্যই অবশ্যই মানুষটা আল্লাহ এবং ধর্মের পরিচয় সঠিকভাবে দিতে পারে তাহলে মানা লাগবো নবীরে নবীর মতো শোনা ভাই জবাব দিয়া হোক নবীরে নবীর মতো মানতই আল্লাহ নবীরে যে মর্যাদা দিয়া সৃষ্টি করছেন এই মর্যাদা দিয়া নবীরে মানতই বা নবীরে যদি মানার মতো মানিলাই আপনি আল্লাহর গোলামি ঠিক মতো করার সুযোগ আছে না নাই মাত্তানা আছে না নাই কারণ এই জমিনে কুরআন আপনি পাইছেন যদি নবীরে আপনি মানতে গন্ডগোল করেন তাইলে কুরআনের মাঝে গন্ডগোল আছে মাথান মনে বুঝাইতে শত্রু মাদ্রিসা হুজুরে একটা কথা কইতা খবরিয়া সঠিক খবর সঠিক সংবাদ বাহক যদি ঠিক থাকে তো সংবাদ ঠিক থাকে মাথানে বুঝাইতে পারি না ভাই আপনারা কুলাউড়ার অন্য মনে করলে একজন মানুষ ইয়া ডাক দিয়া কইল মাফিল হুঞ্চনি রে হুঞ্চন বলে কি তো হইছে বলে কুলাউড়ার অন্য আগুন লাগিয়া সারা কুলাউড়া একেবারে আলালপুর তনে দরিয়া ও উত্তর বাজার রেল ক্রসিং পর্যন্ত জ্বলিয়া চালিয়ে আপনারা লগালগ কথা বিশ্বাস করিবা বলে না হইলাম মানুষ খেয়ের বা দিছাইবা যদি দেখুন যে এই মানসিকগু বাবনু বাজারের পাগল বেটা আদা লেমটা ইগুর কথা কাজে কোনোদিনও ঠিক নাই শুনিয়াও বিশ্বাস এই বাইন না কইবা ইয়াল্লা আল্লাহ ইগু পাগল পাগল ইগু পাতুনি না গরো কাইয়া দি ইংগাজিয়ার ইমাম সাহেব ইংগাজিয়ার প্রিন্সিপাল হুজুর বা বড় বড় হকানি আলিম উলামা আল্লাহ দুই চারজন মাস্তুনে একজন আইয়া যখন সাহাব বলে একটা খবর না কইলে না হঠাৎ করে এক দুর্ঘটনা ঘটিয়া সারা কুলাউড়া জ্বলিয়া চালিয়ে অন্তত কে মাহফিলের মানুষ চিন্তা করে পারবো এই মানুষ তো যেসা মেসা মানুষ না কিন্তু মিশা মাত্রা আমরা ভাইস চেয়ারম্যান সাহেব যাইয়া হইতে বাক্কা মানুষের চিন্তা করবা বলে রে চেয়ারম্যান তো মিশা মাত্রা মানুষ না ইন আলিম হাফিজ অত বড় এখন মানুষ
মাতুই না খবরিয়া ঠিক খবর ঠিক মাতো খবরিয়া ঠিক খবর ঠিক খবরিয়া বেঠিক খবর বেঠিক এটা হিসাব মিলানির দরকার আপনি জান লোক ধরছো বাল্লা করি লোক ধরছো আমি প্রায় জায়গা কই বলে শোনা পাইনি এই ফিতনার যুগে লোক ধরতে সময় খুব হিসাব করি লোক ধরবে কারণ এই জমিনের মাঝে শয়তানে নাটাইবার লাগি যত জাতর চক্রান্তর জাল আছে সারা এক লোকে ছাড়িয়ে দিছে সারা এক লোকে কি থাকে আপনি আজকে আধুনিক সভ্যতায় মানুষে যেটা আগুইয়া দিছে আধুনিক সভ্যতার নামে যেটা আগুইছে আজ তো 20 বছর আগে এটা সুবিধা আছিল মাত্তা নাই আওয়ামু রব্বি বাবা হলক আজ তো 50 বছর আগে স্কুল সুবিধা আছিল আপনারা ভাবনা বাজার চলে সিলেট ফেসগঞ্জ যাইতে হইলে গাড়ি মারিয়া যাইতে পারছেন 1 ঘন্টায় না আটিয়া যাওয়া লাগছে মাতকা আটিয়া যাওয়া লাগছে মরা মুর্দার খবর দিতে হইলে মানুষ পাঠাইয়া খবর দেওয়া লাগছে মাতই না গলে বলা নাই কথা এই দিক তো তো আধুনিক সভ্যতায় আমরা বহুত আগে লাইছে আমি অন্তনে গাড়ি তুটমু সর্বোচ্চ ইনশাআল্লাহ 1.5 ঘন্টা আগে আমি সিলেট সুবানি গেছি আতকা সর্বোচ্চ জাম টাম লাগাইয়া 1.5 ঘন্টা আগে আমি সুবানি গেছি এই দিক তো আমার বাক্কা আগুইয়া দিছে এখন যদি এক দুর্ঘটনা ঘটে আমার বাড়িতে বা টাউন বা কোনো জায়গা বিদেশে ঘটে আমার কেউ খবর আইয়া ডাইরেক্ট কল লাগতো না মোবাইলে চুইশো টিপা মারবো হয় সরাসরি এমনি আমার অডিও করলে ওখান নাইলে প্রয়োজনে আমার ভিডিও করলে ঘটনা দেখাইও দিত মাতই না সবটা আগুয়াইছে প্রযুক্তি আগুয়াইছে খবরও যাইবার সামান জোগাড় করার পথ কতখান আগুয়াইছে মোরে কি লাইয়া মাইলি বাইস আজকে কি খাইলি দি ভাই কোনো মিস নাই ও যুবক খাসা করে করে ভাই আজকের দুনিয়ায় যতটা আগাইয়া ফাইলে এক মোবাইলের লাগি দেওয়ানো ইয়া মইয়া ফাঁস লাগি যায় ইলো যুবক আছে না মাতই না আছে না নাই আছে অতটা ফাইলে গো ভাই আগাইয়া তে আজকে তুই আল্লাহর নামে পরকালের সামান জোগাড় করার লাগি কিতা আগাইয়া তুই একটা জিনিস আফসোস আফসোস এই জিনিসটা যে আমরা দুনিয়ার সবটা বুঝি বিয়া করার লাগি অনেক 100টা যুবক কাড়া করলে যদি খালা একটা কন্যার মাথায় তাইলে হিসাব করলে দেখবা 99টা না 100টা কইব বাবা বিয়া কে করতাম না হইলে এই টুকরা খান নাই মাথায় না কেন ইলা মানুষ আছে না না আছে মামলা তো কোনো জাতর কমতি নেই আমার কথা হইল ভাই সবটা বুঝছ বালা পরকালের লাগি কিতা জোড়া এই কারণে আমি দ্বিতীয় আয়াতে কারিমা তিলাওয়াত করলাম আল্লাহ বড় মায়া করিয়া আমরা একটা আওয়াজ দিয়ে ডাকিয়া কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ও ঈমানদার হল তুমি তাই ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে ঢুকো আল্লাহর দোয়াই দিয়া কইয়া আদা সাদা মুসলমানি লিয়া সালাত বাদ দিলে খালি কুরবানির গোশত খাইতা আর গাউর সিন্নির ভাত খাইতা ও মুসলমান আতই না আল্লাহর গোলামির জিন্দেগি তুই খালি মামলাত ঠিক রাখার লাগি মুসলমান আইডি কার্ড আমার ধর্ম ইসলাম বিয়ার অনুষ্ঠান গিয়া দেখো আদা বিধর্মীর কাম চালাইছে ঠিক না আমার নাম মুসলমান রোজা মাসে আমার নাম মুসলমান রেস্টুরেন্টের সামনে হোটেলের সামনে লেখা পবিত্র রমজানুল মুবারকের পবিত্রতা রক্ষার্থে পবিত্র রমজানুল মুবারকের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকিবে নিচে আর বার লেখা আছে হিন্দু ভাইদের জন্য খাবারের সুব্যবস্থা ভিতরে আমাইয়া গিয়া দেখো আব্দুল্লাহ আব্দুল লতিফে বাত আর নাইলে ইসলামউদ্দিনে বাত তোর নাম কি তা ইসলামউদ্দিন ইসলামউদ্দিন তুই দুপুর 12টা বাত খাস কি রোজা মাস ওই বাত দিল কি ও কপাল বুড়া তোরে কোনটায় আমি প্রায় সময় মনে হয় আমার হুজুরে গো করছিলাম ঈদগার ময়দানে ইমাম সাহেব কইছে নবা যারা রোজা ভাঙছে এরা খাড়াও আগে তো ছোটবেলা দেখতাম আমরা গ্রাম অঞ্চল রোজা ভাঙরে হলরে সাময়িক একটা শাস্তি দিতা কোনটা কিতার লাগে ইতা বলে অন্তত কেরার গেস্তনে ইব্রত আসিল শিক্ষা আসিল যে ভবিষ্যতে আর কেউ রোজা যেন না ভাঙে
মাতই না তো ইমাম সাহেব কই যাবা যারা রোজা মাংস এরা খাড়াও তোমার তান্ডে লিয়ে আমরা ঈদের নামাজ পড়তাম না নাইলে ঈদের নামাজ পড়মু এর আগে তওবা তিল্লা করিয়া সবর সামনে মাহফুজ সাহেব মাতই না তো কিছু মানুষ উঠছে কিছু মানুষ উঠছে না ছোট এক বাচ্চা আছিল বাপের লগে বাপরে দেখে বাবা মেসাবে কিতা লেরে ভূত মেসাবে কইছিল রোজা ভাঙরা হল খাড়া হইতা বলে আব্বা রোজা কিতা লেরে ভূত যেন এক মাস গেছে দিনের বেলা খানি নিষেধ থাকে উপাস থাকার নাম রোজা বাচ্চারে বাপে জেলা বুঝাইবার বুঝা বলে আব্বা মেসাবে কইছেন বাংরা জেরা এরা খাড়া হইতা তে বাঙ্গা কিতা বলে দিনও কিচ্ছু খাইলি লেরে ভূত ওর নাম রোজা বাঙ্গা ও মুরু ফুয়া উঠে কয় আব্বা তে তুমি বই থাকলা খানে তুমি উঠো না মেসাবে কইছেন বাংলা কল উঠতা তুমি বললে কেন তুমি না ডাইলে জোরের বাদে দেখতাম মুন্দাল্লাহ মাইয়া বাপ খাইতে ও জাতর মুসলমান আমার দেশে আমার অনুরোধ ভাই আপনি কোন মুসলমানের জিন্দেগি উদখুলু ফিস সিলমি কাফা আমি শুরুতে কইছি এখন কইয়া জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমারে আল্লাহর গোলামের জিন্দেগি যদি আমি ঠিক করে লালন করতে পারি ধরতে পারি নবীর উম্মত হিসাবে যদি আমার জীবন চালাইতে পারি আমার খাইতেও নাকি ঘুমাইতেও নাকি চলতেও নাকি ফিরতেও নাকি চাইতেও নাকি কইতেও নাকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি নাকি কামাই করিয়া জান্নাতে যাইবার সুযোগ আছে না শোনা ভাই নজিরা হোকা আছে না আমরা কোন দান্দা পড়লাম গুতাগুতি টেলাটেলি মারামারি ওতালুইয়া আমরা দিনে রাইতে খালি পাগল খেল খার মামলো ঠিক রাখতা ওতালুইয়া পাগল আর মাঝে দি কাফির মুশরিক বেঈমান হলে তারা এক হইয়া আমরা খালি হুকন গাঞ্জা দিয়া কিলা সুখ দিত হউ চিন্তা আর খাইয়া মাতই না আজ এক মাস শুরু হয়ে গেছে ফিলিস্তিনের যুদ্ধ গত এক সপ্তাহ ধরে আস্তে আস্তে কাশ্মীর আরবার নতুন করে শুরু হয়েছে পৃথিবীর কতটা দেশ একলগে মুসলমানের উপরে নির্যাতন চলে আমরা কি তালিয়া আমি খার জমিন তেলাইয়া আইল খাসা দিয়া আমার জমিন বড় করতাম ও চিন্তা থাকবে হমুকর হুয়ার দোকানদারিত বিকি বেশি হয়ে যায় আমার দোকানদারিত বিকি কম লোকেন এইখান লইয়া আরো 14 চিন্তা আমারে পাইছে এই চিন্তা করতে করতে মাঝে দিয়ে আমার মামলা তুইয়া যায় হাসা করি হোকা অন্তত কি আল্লাহর গোলামের জিন্দেগি আমরা সঠিকভাবে মানার দরকার আছে না নাই মাতকা দরকার আছে না নাই যদি থাকে তাইলে আমার অনুরোধ আল্লাহ কইছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আমরা যেন কোনো অবস্থায় শয়তানের অনুসরণ না করি খার অনুসরণ না করি আল্লাহ আস্তাগফিরুল্লাহ হোকা খার আমরা খারে অনুসরণ করতাম না আমরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আমরা আল্লাহর রাসূলের অনুসরণ করব ঠিক নেই আমি খাইতে সময় চিন্তা করব আমার আল্লাহ কিলা খুশি নবী কিলা খাইছে শোনা ভাই আমি ফিনতে সময় চিন্তা করতাম আমার আল্লাহ কিলা খুশি হইবা নবী কিলা ফিনছে আমি চলতে সময় চিন্তা করতাম আমার আল্লাহ কিলা খুশি হইবা আমার নবী কিলা চলছে আফসোস লাগে মুসলমানের বাচ্চারে জিকাও মুসলমানের বাচ্চা তুমি যেন রাস্তা বাদি আটো তুমি কোসেন আটার সুন্নতটা কিতা 100 এর মাঝে 90টা মুসলমানের বিয়া কইতে পারত 100 এর মাঝে 90টা মুসলমানের বিয়া কইতে পারত না আটার সুন্নত কি ডাইনে দি আটতো না বাউয়ে দি আটতো না মাঝে দি আটতো তারে জিকা কইতে পারত খানির সুন্নতটা কিলা 100 এর মাঝে 90টা মুসলমানের হইতো ফিন্দার সুন্নতটা কিলা 100 এর মাঝে 90টা মুসলমানের হইতো সত্যি করে কোসেন বাবা তারেও যে জিকা বলে ভাই ব্যস্ত যাইতে যাস না দুজখো যাইতে যাই আত্মা ফালিয়া কইব ব্যস্ত বুঝা যায় তার বাপের নামে রেজিস্ট্রি করিয়া তুই দিছি যাইবার আগে ফোন দিলাম আর ইবাদি রোস্ট রেডি আল্লাহর দোয়াই দিয়া হইয়া একটু ইবরত হাসিল করুন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক আপনার এলাকার গৌরব আব্দুল মালিক মনসুরি সাহেব ও মসজিদের খতিব আসলা নানি আমি যাইয়া রও না আমার ভাই সাহেব সাহেব আসলাম আমিও যাওয়ার ও যেন কিতাও সাতাবির সাহেব রহমাতুল্লাহ আলাইহির এলাকা অনুযায়ী মাহফিল যাইতে হুজুরি আমি বাজারে দেখিয়ে গেছি এসে রাখতাম আইতে সময় মাহফিল লোক ফাইলিছে খবর ফাইলিছে যে হুজুর হঠাৎ করে আমি মনে মনে আফসোস করছি আমি খান দিছি কইছি আইরে দেখিও আমি কইছি জীবন তো এরা হাসা করি কথা জানি মানুষের লাগি
আপাময় জনসাধারণ দল মত নির্বিশেষে সব বাড়ির ফ্যামিলি তো লইয়া প্রত্যেকটা মানুষে খালি হায় রে হায় তো ভালো এক মানুষ আল্লাহ জীবন তো এরান না আপনারা বাড়ি খান্দার বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি রাখেন হাসা করি হোক এরার মুহূর্তে কিতাব প্রমাণ করছে এরার জীবন সফল না বিফল শোনা ভাই নুজুরে হোক সফল না বিফল সিদ্দিকী শাহ হুজুরের জীবন সফল না বিফল এরার জিন্দেগি ঠিক ওলা একদিন আপনার আমার আইবা আজকে আব্দুল আদম আইকো মাতিরা আজকে আপনি অন্য বইতে আছেন আল্লাহ না করে কইতে পারি না খার কাপড় কাপড় হোক আপনার দারো কাপড়ের দোকান আছে খার বাস রেডি হইতে আছে খাইল বিয়া লইলে দার ইলা কোনো গ্যারান্টি আছে আপনি আমি বাসুন কিন্তু একবার হিসাব মিলাই যান আপনি যেন আল্লাহর হুকুমের ভিতরে জিন্দেগি খাটাইবার কথা উদখুলু ফিস সিলমি কাফ আল্লাহ যেন কইছেন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে হামাইতা কতটুকু হামাইছে যদি সত্যিকার অর্থে আপনি আপনার মাফিয়া আমি গতকালকে কইছি আমি অন্য ছাত্র সুনামগঞ্জ মাফি যে সারা দুনিয়ার মানুষ আমার দিকটার দেখছে পাল্লা আমার আল্লাহ যদি আমার হয়ে যায় আমার গোলাম ওটা আমার স্বার্থ আছে আর সারা দুনিয়ার মানুষ আমার তুলো করক আল্লাহ যদি তুই আমার গোলাম নাই হাসা করে ফকাই সারা দুনিয়ার তুলে আমার কি তাইছে পাওয়ার দরিয়া অনুরোধ করি জীবনটার একটু চিন্তা করি খামলা কারণ আমরা প্রকাশ্য শত্রু ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তানি গো আমরা দিনে রাইতে আমরা লগে পিছে লাগাইলা ওনো যে বাইর করে বইছি ওনো এখন বই পাইছি হইতে কিছু সময় বই ও বইয়ের মাঝে দেখলাম ও আয়াতে কারিমা বড় সুন্দর করে আনছে যে গে আল্লাহর কাছে ওয়াদা করিয়া আইছিল আমরা রে হে দুজখ লইয়া যাইতো ইকে দিনা রাইতে আমরা লাগি মেহনত আপনি বাজারও আইছেন খরচ করতে অন্য বেড়া লাগাইয়া খরচে 2 নম্বর আপনি মসজিদে গেছে নামাজ পড়তে অন্য বেড়া লাগাইয়া নামাজে 2 নম্বর আপনি আল্লাহর বাড়ি রওনা হইছেন হলো নিয়া খানি লিয়া বেজার লাগাইয়া আল্লাহর বাড়ির সফর নষ্ট অর্থাৎ দিগু আছে দিনে রাইতে আপনারে আমারে নষ্ট করতে এটা ওখান তো মাথা থারাওকা যে জীবন চলার পথে আমি আল্লাহর গোলামি নবীর তরিকা মতো করিয়া যাইতে পারি হয়তো আমার এই জমিন তনে যাওয়ার বাদে পরকালে আমার লাগি চিরস্থায়ী ঠিকানা আল্লাহ জান্নাতের খুশখবরি আমারে দান আল্লাহ তুমি আমরা তৌফিক দিও হোকা আমিন বড় করে হোকা আমিন মনে থাকা জানো কথাগুলো আমি ইদানিং একটা কথা সব মাহফিল লোকা শুরু করছি আব্দুল আহাদের কথায় না আর ইমাম সাহেবের কথায় না আর চেয়ারম্যান সাহেবের কথায় না আর বড় কোন আলিমের কথা সারা দুনিয়ার মক্কা মদিনার ইমাম সাহেব বুঝাইও আপনারে বুঝাইতে পারতা না যদি আপনি আপনার তনে বুঝার মন না বানায় মাতবা ভাই সারা দুনিয়ার আলিম বলে বুঝাও আপনি যদি বলে যাক আমি আইতো না আমি আমার জায়গা বুঝছি সারা গাঁয়ে বিচার করো তাল গাছ আমার আমি আইব এটা আমি কই আমি ব্যক্তিগত একটা কথা ইদানিং কই আল্লাহর ওয়াস্তে আপনি আমার ওয়াজে আপনারা সব হেদায়েত হয়ে যাবে আমি মানতাম না সারা দেশবাসী জি না তবে ওখানে আমি আমার একটা কথা আজকে আপনার জীবনের লক্ষ্য রাখবা যে আমি কেউরে বাঁচানি না আমি আমারে বাঁচাইতাম লাগে আপনি আপনার দায়িত্ব কেন আপনার উপরে নেপা যে আমি আইতো না একলগে আমি সংশোধন হইতাম পারতাম অন্তত আমি আজকে মাহফিল একটা কথা লিয়া উঠি যে আমি আর জীবনে কোনোদিন মিথ্যা মারতাম না আপনি আপনার নিজের লগে ওয়াদা করিল যে আমার জীবন যাইব আমি মিথ্যা মাছ বাদ দিলাম হোক ইনশাআল্লাহ সম্ভব নি বাবা যুবক ভাই ইচ্ছা করলে সম্ভব নি আপনি আপনারে রেডি করো আমার কথা না আপনি নিজে নিজে আপনি আপনার লগে ওয়াদাবদ্ধ হয়ে যাবে বলে আল্লাহ তোমারে খুশ করার লাগি আইতো না আমি আমার নিজে নিজে ওয়াদা করলাম আমার জানা কাজ যাইব আমি সামাতাম ও যদি একটা কথা আজকে আপনার লোক ধরে না আরেক মাহফিল গিয়ে আপনি আরেকটা কথা লোক ধরে ও আস্তে আস্তে দেখবেন আপনি উদখুলু ফিস সিলমি কাফ আপনার সারাটা বাস্তব জীবনটার একসময় আপনি আল্লাহর নামের ভিতরে ইসলামের ভিতরে সঠিকভাবে হারানির সুযোগ আল্লাহ দান পারমনি হোক ইনশাআল্লাহ আমি আমার পীর মুর্শিদ দুলতলি সাহেবের একটা কথা কই আমি শেষ করি আল্লাহর ওলিয়া কইতা বাবা হলরে ফরার বালাই দেখলে খুশি আমি অদমে চিন্তা করি দেখছি দেখুন মানুষের জীবনের সার্থকতা সফলতা সবটা লুকাই গেছে মানুষের এই নিয়তর আপনার দিলের মাঝে আইতো না আনিল কাজে আমার আঁখ আমার পাও আমার জবান আমার চোখ আমার শরীর আমার কথা আমার চিন্তা
আমার কোন জিনিস দ্বারা দুনিয়ার কোন মানুষ তো নাই, বরং কোন মাখলুকাত আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হইতো না। আপনি ওখান থেকে নিয়ত আইনলাম যে আমার দ্বারা হোক, আমার হাত দি অথবা আমার চিন্তা দি অথবা আমার জবান দি অথবা আমার শরীর দি, আমার তলে কোনো মানুষের ক্ষতি হইতো তো দূরের কথা, কোনো জানোয়ার পশু পাখির ক্ষতি যেন না হয়। এই চিন্তাটা আপনার ভিতরে যদি আনিলেইতে পারেন, আল্লাহর উপরে ভরসা করিয়া হইতে পারবা আপনি। এই জমিনে আপনার নৌকারে আল্লাহ কোনো একটাই তো নাই, আল্লাহ আপনার নৌকারে চালাই। আল্লাহ তুমি আমরা তোমার গোলামের জিন্দগি দান করিয়া হোক, আমিন। বড় করে হোক, আমিন। আবার মহব্বতের দূর শরীফ